কবরকে। যদি ভালো কাজ করে যেতে পারি কবরে আরাম পাবো, অব্যাহতি পাবো। সময় নেই। আর ওলামায়ে কেরামকে যদি 10 মিনিট করে সময় দেওয়া যায় তো আসর পার হয়ে যাবে, বুঝলেন? অতএব সময়কে না নিয়ে শুধু দুটি কথা আপনারা শুনুন, আর আমার বক্তব্যকে আমি ইতি করবো। এই বাড়িতে আওলাদের রসুলের আনাগোনা আছে, সুবহানাল্লাহ। এই বাড়িতে আওলাদের রসুল আছেন। হুজুর আশরাফুল আউলিয়া, ওনার প্রেমটা চলে গেল, উনি কবরস্থ হয়ে গেছেন। ওনার পরে পরে হুজুর তাজুল আউলিয়া আমি দেখেছি নিজের মাথার চোখ দিয়ে। এই চাচি জান আমার যখন হুজুর আসতেন রাত কাটিয়ে দিত আর রান্না করত। সেই কথাগুলো আমাদের মনে পড়ে। আশিকে হুজুর তাজুল আউলিয়া, আশিকে হুজুর আশরাফুল আউলিয়া মা ছিলেন। আর আমি কখনো দেখিনি উঁচু বাক্যে কথা বলতে, সদা সর্বদা নম্র ভদ্রভাবে কথা বলতেন। এত মানুষ আসতো, এত মানুষ আসতো যেত, কিন্তু দেখেছি কোনো সময় বিরক্তি বোধ মনে করতেন না। কখন চা লাগবে, কখন কি লাগবে তাই করতেন। মুসলমান যেদিন প্রথম দিন ফোন করি যে সেদিন ছিল নার্সিংহোম উপশমে, হুজুর ইরাকে। আমি বললাম सरकार वो मोहिउद्दीन चाचा की अहलिया जो है उनकी तबीयत खराब है। बोले अल्लाह जो करेगा बेहतर करेगा। আর যেদিন মারা গেল সঙ্গে সঙ্গে শোনার পরে ফোন লাগাচ্ছে আর ফোন লাগছে না, লিখে পাঠালাম, হয়তো ফোন খুলে দেখেনি। আমার হুজুর গৌসে পাকের দরবারে তিনি ছিলেন, ইমামে আজমের দরবারে ছিলেন, কোথাও ছিলেন। সন্ধ্যাবেলায় খুলে দেখার পরে বড় আফসোসের সঙ্গে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বলতে এটাই চাইছি যে বন্ধু, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে যেন মাগফিরাত করে জান্নাতবাসী করে দেয়, আমিন। এমন একটা জিন্দেগি তৈরি করুন যখন আপনি কবরস্থানে যাবেন যেন মানুষ বলতে পারে একজন নামাজি যাচ্ছে, মানুষ যেন বলতে পারে একজন রোজাদার যাচ্ছে, মানুষ যেন বলতে পারে একজন পরেজগার মুত্তাকি যাচ্ছে। এই অবস্থাটা তৈরি করুন। কিন্তু আমাদের মাঝে কি আছে? হিংসা, হাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই ছাড়া আমাদের মধ্যে কিছু পাওয়া যায় না। আমি আবেদন করব, দেখুন মাল কয় প্রকার আছে জানেন? তবে 3 প্রকার মাল এমনও আছে। একটা মাল এমন আছে যে আপনার বাড়ি পর্যন্ত থেকে যায়, আপনার পাট, ধান, চাল ইত্যাদি জায়গা জমি, ওটা যতদিন আছেন ততদিন আবাদ করলেন, থাকলেন, খালেন, কিন্তু যখন চলে গেলেন ওটা বাড়িতেই থেকে গেল। আর একটা ধন হলো আওলাদ, আপনার ছেলে, আপনার মেয়ে, মেয়েরা কান্নাকাটি করে, হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু ছেলেরা কতদূর পর্যন্ত যেতে পারলো? কবরস্থান পর্যন্ত। কবর থেকে ফেরত হয়ে চলে আসলো, এই মাল ওই পর্যন্ত গেল। আর এমন একটা মাল সঞ্চয় করুন যেই মাল আপনার কবর পর্যন্ত যাবে। জোরে বলা যাবে না? ওটা বুঝেছেন? ওটা কোন মাল, ওটা কোন ধন, কোন অট্টালিকা, কোন জায়গা জমি, বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ, ওটা হলো আপনার আমল। আপনার সঙ্গে হয়তো আপনার নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, যাকাত যাবে, আপনার সবকিছু যেতে পারে নেক আমল, কিন্তু তার থেকে বড় একটা নিয়ামত হলো যখন আপনি কবরে যাবেন সবাই আপনাকে ছেড়ে চলে আসবে। বন্ধু আপনাকে ছেড়ে দিবে, বাপ আপনাকে ছেড়ে দিবে, মা আপনাকে ছেড়ে দিবে, ভাই আপনাকে ছেড়ে দিবে, সব লौट के घर